বল 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 তুই বল না বলা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মর্নিং চ্যালেঞ্জের 26 নম্বর দিন। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে গঙ্গা গঙ্গা না ও। সমুদ্র। আমরা আজকে আপনাদেরকে দেখাবো সমুদ্র, কারণ একজন ভিউয়ার সমুদ্র দেখতে চেয়েছে। হ্যাঁ, তা আমরা কোনো ভিউয়ার্সের রিকোয়েস্টে আমরা মানে আমরা ফেলি না, আমরা সব ফেলি না, ভিউয়ার্সের হ্যাঁ। রিকোয়েস্টে আমরা অ্যাকসেপ্ট হ্যাঁ, করব। যেহেতু কমেন্টে কি করেছে তাও আমি শুনে দিচ্ছি। দাদা আমি সমুদ্র দেখতে চাই, দেখান। ঠিক আছে, অনেকের অনেক সমস্যা থাকে যেই কারণে তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না। হ্যাঁ, সেই কারণে আমরা তাদের ইচ্ছা পূরণের জন্য আমরা আছি আর আমরা দেখাবো। কারণ আর এখন বর্তমানে আমরা যেই জায়গাটায় রয়েছি এর খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, হেভি মনোরম। আর এই ভোরবেলাতে খুব সুন্দর এই সমুদ্র আমি দেখাচ্ছি। আমরা সমুদ্রের কাছে কাছে চলে এসেছি, কারণ ঘরের পাশে তো আর সমুদ্র থাকে না। আমরা উঠেছি 4টে, ওখান থেকে আস্তে আস্তে এখন 5:30টার মতো বেজে গেছে, কারণ প্রায় 70 কিলোমিটার দূর আমার এখান থেকে বাড়ি। 70 কিলোমিটার দূর এসে আমরা আজকে সমুদ্র দেখাবো আপনাদেরকে। তা ভিডিওর সঙ্গে পাশে থাকবেন, কাদা বালি সব থাকে। সমুদ্রের কাঁকড়া দেখাবো, সমুদ্রের ইলিশ দেখাবো, সব কিছু দেখাবো। তাই ভিডিওর সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আর কাঁকড়া ভাজা করে খাওয়াও দেখাবো, আর ইলিশ মাছ ভাজা করে খাওয়াও দেখাবো। আই রে, ওভেনটা নিয়ে আসিনি তো। যদি এই ভিডিওতে খাওয়া না দেখায়, পরে একটা ভিডিও করে আমরা আপনাদেরকে কাঁকড়া ভাজা আর ইলিশ মাছ ভাজা সব দেখাবো। আর ইলিশ মাছ দিয়ে আর কাঁকড়া দিয়ে কী খেতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? তা যাই হোক, আমরা গঙ্গার কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা আপনাদেরকে সমুদ্রটা দেখাবো। কি সমুদ্র দেখানোর আবার হাসির কি আছে? সমুদ্রই তো দেখাবো, চলো। যাই হোক বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকুন। আমরা সমুদ্রের মাছও দেখাবো, ঠিক আছে? আর সমুদ্রে আমরা কি নিয়ে ঘুরে বেড়াই সেটাও দেখাবো। সমুদ্রে নিশ্চয়ই মানুষ আর কি ইয়ে নিয়ে। আর আমি অনুরোধ করব যে যেই ভিউয়ার্সের রিকোয়েস্ট ছিল সেই ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখেছে কিনা কমেন্ট করতে, আর সমুদ্রের সেই মজাটা উনি পেয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে বলবো। যাই হোক, এই তো খুব সুন্দর সমুদ্র। ওই দেখুন সমুদ্রের ঢেউ, কি বাপ রে বাপ! বন্ধুরা দেখুন সমুদ্র, দেখুন কত ঢেউ, প্রচুর ওরে বড় বাবা! সমুদ্র। চলো আস্তে আস্তে সমুদ্রের কাছে এগোই। চলুন আমরা কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই বাদিক পানে একটু যাবো। ওই দেখুন সমুদ্রের মাছ কত, ওরে বাবা! মাছ ধরছে, মাছ ধরছে। ওই মাছ ধরে নিয়ে আসুক, ইলিশ মাছ। ওই যে ধরেছে। ইলিশ মাছ নিয়ে আসুক, তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তাই একটু ঢেউটা দেখাও, ঢেউটা কিরকম সুন্দর। পিছন ক্যামেরায় দেখাচ্ছি, পিছন ক্যামেরায় ওইখানে ঢেউটা ভালো দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? তুলবি দেখেছেন কত বড় বড় ঢেউ আসছে। এই সমুদ্রে মানুষ নামতে পারে না, শুধু জাহাজ চলে, জাহাজ, ঠিক আছে? আমরা এখনো জাহাজ কিনে উঠতে পারিনি, যার জন্য আমরা সমুদ্রে যেতে পারছি না। আর সমুদ্রের জল এটা হচ্ছে ঘোলা জল। এরপরে আমরা যখন পুরীতে নিয়ে যাব আপনাদেরকে, তখন আবার নীল জল দেখাবো, ঠিক আছে? তাই চলুন, সামনে ওই যে ইলিশ মাছ ধরছে, ইলিশ মাছ ধরাটা আপনাদেরকে দেখাই। এবার আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আসলে কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার রেঞ্জ আছে। এর মানে চওড়ায় 2 কিলোমিটার মতো হয়ে যাবে, ঠিক আছে? কারণ ভালো ক্যামেরা, এই কারণে মানে মনে হচ্ছে কাছে। তা বন্ধুরা, আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে? সমুদ্রের পাড় না, সমুদ্রের পাড়ে বিচে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে বিচ। আমরা এখন যেখানে আছি এর ওই পাড় দিয়েও কিন্তু সমুদ্র আছে, ঠিক আছে? এটা মানে মাঝখানে একটা চর মতো পড়েছে, সেই চরে আমরা রয়েছি এখন বর্তমানে। আর এইদিকে দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল, কারণ এখানে মানুষ আসে না, ঠিক আছে? এখানে মানুষ আসতে ভয় পায়। আর আমরা তা মানে আমাদের যে পার্সোনালি যে ট্রলারটা আছে সেই ট্রলারে করে আমরা এই বিচে এসেছি। মাঝে মাঝে আসি, মাঝে মাঝে পিকনিক করতে আসি। তা আজকে ওই ভিউয়ার্সের রিকোয়েস্টে আজকে আসলাম। তা দেখুন, এটা এখনো পর্যন্ত কাউকে দেখায়নি আমাদের বীজটা, তা আজকে দেখালাম। আজকে একজনের রিকোয়েস্টে দেখাচ্ছি, আমরা প্রত্যেকদিন দেখাবো নাকি তাই। তারপরে ধরুন সমুদ্রে পাল তোলা নৌকা আপনারা খুব কম দেখেছেন বা শুনেছেন, তা সেটাও আমরা আজকে আপনাদেরকে দেখাবো। দাঁড়ান দেখাচ্ছি, কিন্তু ক্যামেরায় আসবে কিনা ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না, তাও চেষ্টা করব।
ও বন্ধুরা, সমুদ্রের পাশে হাওয়া কি মাথা খারাপ হাওয়া, দেখো কি সুন্দর লাগছে। একটু ছবি টবি তোল রে, একটু ছবি টবি তোল, সমুদ্রের পাশে একটু সেলফি নে। আয় 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 আয়, বাবা কি সুন্দর, মাথা খারাপ এরম সমুদ্রে দেখি। ও সত্যি সত্যি সমুদ্রের ভিউয়ার্স, মানে যে ভিউয়ার্স কমেন্ট করেছিল যে সমুদ্র দেখতে চাই, ওকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাবো। কারণ হচ্ছে ওনার জন্যই সমুদ্রে আসতে পারলাম, এত সুন্দর ওনার জন্য এই সময়, এই ভোরবেলায় আমরা আসতে পেরেছি। এখন সময় হচ্ছে 4:47 বাজে, ঠিক আছে, 4:47-এ আমরা এখানে পৌঁছে গেছি। তা দেখুন কত সুন্দর মনোরম জায়গা, এখানে আমরা এরকম জায়গা কোথায় পাবেন? আর এই সুন্দর হাওয়া, বকটা দেখুন, বকটা, আরে বাবা একটা মাছ এইসা বড় মাছ নিয়ে পালালো, বকে চলে গেল। ছি ছি ছি, মাছটা খাবলায় ধরতে পারতাম কিন্তু ধরলাম না। ওই পাশে দেখো 2-3 জনা নৌকায় করে ওই যে এবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, মাছ ধরছে, দেখুন কি সুন্দর। ওই যে একটা পালতোলা নৌকা চলে যাচ্ছে, ওইটাই দেখাবো এখন। দেখুন বন্ধুরা, সমুদ্রের ঢেউ দেখুন, ঢেউ দেখলে বুঝতে পারবেন আপনারা। ওই দেখুন, দেখেছেন কেমন ঢেউ? ওই দেখুন নৌকাগুলো কেমন করছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। আর ওই দিকে একটা পালতোলা নৌকা আছে, আমি দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আমার আঙুলের সুজা। কারণ সমুদ্র 2-3 কিলোমিটার দূর, তো 2-3 কিলোমিটার। এই যে দেখো, ভালো করে দেখো, পালতোলা নৌকা দেখতে পাচ্ছেন। আরেকটা নৌকা যাচ্ছে, এইদিকে আরেকটা আছে, এই যে ঠিক আছে, এই নৌকাটা। যাই হোক, মানে সমুদ্র দেখালাম, কিন্তু মনে হচ্ছে একদম কাছে কিন্তু প্রচুর দূরে। আর এখানে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন তো কেমন। এইটা আমরা বিচের একটু এই পাশে চলে এসেছি, তো ওই কারণে এরকম মানে একটু আগাছা ফাগাছা রয়েছে। ওই সাইডটাই বালি ভরা, যেই সাইডটা স্নান করে মানুষজন, ওই দিকটায় বালি বেশি। এদিকটাই সমুদ্রের ঢেউটা অনেকটা মানে একটু কম, কিন্তু সেই আছড়ে পড়ছে না বুকে। ঠিক আছে, আর এদিকটা গাছগাছালি তো একটু বেশি। ওই নৌকাগুলো তো দেখলেনই সব। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে, আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো জায়গা দেখার ইচ্ছা থাকে সেটা আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে আমরা সেই জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা বন্ধুরা, আজকে আপনাদের সমুদ্র কেমন লাগলো? অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকতে পারে, লাইক দেবেন। আর না ভালো লাগলেও লাইক দেবেন, কারণ কষ্ট করে এসেছি সমুদ্রের পাশে ভিডিও বানাতে, ঠিক আছে। কারণ আমরা অন্যদিন উঠি হচ্ছে কটার সময়, অন্যদিন 4টেয় উঠে, মানে আমরা 4:30 কি 5টার মধ্যে সেই জায়গায় পৌঁছে যাই। আর আজকে আমাদের বাড়ি থেকে প্রায় 70-80 কিলোমিটার এসছি, যে কারণে আমাদের 3টের সময় উঠতে হয়েছে ঘুম থেকে। 3টের সময় উঠে 4:40-এর দিকে আমরা এখানে পৌঁছে গেছি। সেই কারণে বা দিকে এখন গঙ্গা, আমরা কিন্তু আবার রিটার্ন যাচ্ছি ওদিকে, এই সমুদ্র, সরি। যাই হোক বন্ধুরা, আমরা এই যে সমুদ্রের ধার দিয়ে আবার যাচ্ছি, মানে এইদিকে যতদূর যাবেন শুধু জল আর জল, এইদিকে যতদূর যাবেন শুধু জল আর জল, আর এদিকে তো 2-3 কিলোমিটার জলই শুধু। হ্যাঁ, এবার সমুদ্রের পাশে কে বা পায়খানা করে রেখে দিয়ে গেছে, জ্বালা এইসব মানুষ, কি বলবো আর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আবার আমরা পাশে কে হাগে, হ্যাঁ, আমরা আবার কমেন্টের আশায় থাকবো যে কে কি দেখতে চাই সেটা তাকেও দেখাবো, তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো, প্লাস আরো মানুষকে দেখাবো। মানে সমুদ্র দেখাতে সে বাড়া লাস্টে ধেরানো পায়খানা বাড়া পাড়িয়ে না ফেলি বা এখানে আসলো কি করে? আমরা তো নাই আমাদের ট্রলারে করে আসলাম, এখানে আসলো কি করে ওরা, কে গেল? যাই হোক, এখানে সবাই খেতে আসে, তো পিকনিক করতে আসে, খেতে আসে, আর ওভারলোড হয়ে গেলে ওটা হালকা করে দেয়। আমার মনে হয় এলিয়েন এসেছিল, এলিয়েন, সেটাও হতে পারে, এলিয়েন রেস। ঠিক আছে, পায়খানা মানুষের মতন, দেখা হবে আবার। কি ইলেকট্রিক পায়খানা হয় ওদের? হ্যাঁ, হতে পারে, কি জানি। আমরা একদিন এসে থাকতে হবে এখানে, দেখতে হবে কে আসছে ব্যাপারটা। আরে তাহলে ভিডিওটা শেষ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হিংসা কিসের? করতে হবে, লাইক করতে কি পয়সা লাগে নাকি? তাই আমরা কত সকালবেলা ঘুম থেকে উঠে আসি। হ্যাঁ, চেষ্টা করুন আপনিও সমুদ্রের কাছে আসতে পারবেন, ঠিক আছে। দেখা হবে আবার একটা ভিডিওতে, ভালো থাকবেন।